সবার একদম যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলটা দেখার জন্য কিন্তু সে চলে এসছে। তা সুদীপকে দেখা হলো, সেই সাথে সাথে আরও আমার অজানা সুন্দরবনের সব শ্রোতা বন্ধুদের কিন্তু আমি একদম কাছ থেকে দেখাচ্ছি এই সুন্দরবনটাকে। কিন্তু গুণধর নামে এক মানে মৎস্যজীবীকে এখান থেকে কিন্তু বাঘে উঠিয়ে নিয়ে চলে গিয়েছিল। সেই জায়গাটা বন্ধুদের একটু দেখাই ভালো করে। এই জায়গাটাই কিন্তু সুদীপ, এই জায়গা থেকে কিন্তু গুণধর মণ্ডলকে বাঘে গভীর জঙ্গলে টেনে নিয়ে চলে গিয়ে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে নূতন একটা পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাহলে চলুন নদীতে যাওয়া যাক। কথাবার্তায় আর বেশি দেরি করব না, একবার সরাসরি বন্ধুদেরকে নিয়ে যাব সুন্দরবনের গভীর জঙ্গলে। আজ কিন্তু একদম নতুন একটা প্রোগ্রাম নিয়ে বন্ধুদের সামনে হাজির করতে চলেছি। আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। যে সুন্দরবনের যে কেওড়া গাছ, সেই কেওড়া গাছটার কাছে কিন্তু চলে এসেছি। মুকুল কিন্তু গাছে ভর্তি হয়ে আছে। প্রচণ্ড গরম চলছে, তার সত্ত্বেও কিন্তু আমাদের এই সুদীপবাবু কিন্তু সেই নদিয়া কৃষ্ণনগর থেকে কিন্তু চলে এসেছে এই সুন্দরবনটাকে দেখার জন্য। এই সুন্দরবনের যে গোসবার একদম যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলটা দেখার জন্য কিন্তু সে চলে এসছে। তা সুদীপকে দেখা হলো, সেই সাথে সাথে আরও আমার অজানা সুন্দরবনের সব শ্রোতা বন্ধুদের কিন্তু আমি একদম কাছ থেকে দেখাচ্ছি এই সুন্দরবনটাকে। দেখার মতো পরিবেশ কিন্তু। শুধু এই সুন্দরবনের এই বাঘের জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কিন্তু এই নেট দিয়ে ঘেরা হয়েছে। সেই ঘেরাটা বন্ধুদের খুব সুন্দর করে আমি দেখালাম। সুদীপ, ভালো লাগছে তো তোমার? এর আগে কি সুন্দরবনে এসছো কোনোদিন? না, কখনো আসিনি। সুন্দরবন খুব ভালো লাগছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। সুন্দরবন সর্বদা কিন্তু সুন্দরই থাকবে, কারণ সুন্দরবনের মতো এত শান্তির জায়গা আমার মনে হয় অন্য কোথাও নেই। তা অবশ্যই এইভাবে আমাদের বাড়িতে আসবেন, এইভাবে আপনাদেরকে একদম সুন্দরবনের কাছ থেকে কিন্তু আমি বন্ধুদেরকে ঘোরাবো। তা কথাবার্তায় আর খুব একটা বেশি দেরি করব না, আমি এবার নিয়ে যাব একেবারে খোলা, যে জায়গায় কোনো এর নেট দেওয়া নেই সেই জায়গায় কিন্তু সুদীপকে নিয়ে যাব। যেখান থেকে মানুষকে বাঘে টেনে তুলে নিয়ে গিয়েছিল সেই জায়গায় কিন্তু সুদীপকে নিয়ে যাব। যেখানে মানুষ যেতে পারে না ভয়তে আতঙ্কে, সেই জায়গায় কিন্তু আমি সুদীপকে নিয়ে যাব। সুদীপ এত কষ্ট করে যখন এসছে, ওর মনের আশা আকাঙ্ক্ষা কিন্তু আমি পূরণ করতে সক্ষম আছি। অবশ্যই আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। একদম কাছে কিন্তু নেটের ওপারে প্রায় সময় বাঘের ডাক শোনা যায়। কথা বলতে বলতে কিন্তু আমরা একবার যে যে বাঘের জঙ্গল, সেই বাঘের জঙ্গলে কিন্তু চলে এসেছি। বন্ধুদের একটু সুন্দর করে দেখাই যে এখানে কিন্তু কোনো জাল দেওয়া নেই। এখানে কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঢুকতে হবে। একদম কিন্তু আমরা বড় নদীর সাইডে। কি সুদীপ, ভয় করছে নাকি? ভয় তো করবেই, অনেক প্রচন্ড ভয় করছে। প্রচণ্ড ভয় করছে সুদীপ। একদম বন্ধুদের খুব সুন্দর করে দেখাই যে গাঁড়াল নদী, আর ওপারটা কিন্তু মরিচঝাপির পাশে একদম কাছে। কি বাঘে ধরেছিল? হ্যাঁ, এখান থেকে কিন্তু গুণধর নামে এক মৎস্যজীবীকে এখান থেকে কিন্তু বাঘে উঠিয়ে নিয়ে চলে গিয়েছিল। সেই জায়গাটা বন্ধুদের একটু দেখাই ভালো করে। এই জায়গাটাই কিন্তু সুদীপ, এই জায়গা থেকে কিন্তু গুণধর মণ্ডলকে বাঘে গভীর জঙ্গলে টেনে নিয়ে চলে গিয়েছিল। তার একদিন পরে কিন্তু আমরা এসে সেই বাঘের থেকে আমরা উদ্ধার করে সেই দেহটাকে আমরা বাড়ি। ভয় তো করবে, দেখার মতো জায়গা কিন্তু। অনেক বন্ধুরা হয়তো ভাবছেন যে এটা সুন্দরবন নয়, কিন্তু একবার কিন্তু সুন্দরবনটাকে আগে খুব সুন্দর করে আমি দেখাচ্ছি। বহু দূর কিন্তু দেখা যাচ্ছে, এখানে কিন্তু কোনো লোকালয় নেই। কি সুদীপ, আর একটু ভিতরে যাব নাকি? না না, অনেক ভয় করছে। ভয় করছে সুদীপ, ভয় করছে। তাহলে আপনারা দেখতে থাকুন। এরপরে আমাদের ছোট একটা টিফিনের ব্যবস্থা আছে। কি টিফিন করছি বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো। তা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। তা সুন্দরবনটা অনেক কিন্তু আমরা ঘুরে দেখলাম। ওই বাঘে তাড়া করেছে, হরিণ ওদিক চলে যাচ্ছে। ওই হরিণ ডাকছে, শুনেছো সুদীপ? খেয়াল করো। হ্যাঁ, হরিণ ডাক শুনতে পেয়েছো তো? শুনেছি। আমাদের যে টিফিনের ব্যবস্থাটা করো, আমরা এখান থেকে টিফিনটা করে চলে যাই। ভয় করছে?
কি ওটা কি ডিম ভেজে নিয়ে যাচ্ছ? আরে সর্বনাশ, দারুণ। একবার যে সুন্দরবনের একবার জালের গায়ে বসে যে এইভাবে ডিম ভাজা আর মুড়ি খাবো আমরা কিন্তু ভাবতে পারি না। সত্যি দেখার মতো। একদম সুন্দরবনের সাইডে বসে। সুদীপ কি প্রচণ্ড ভয় করছে নাকি? হ্যাঁ, ভয় করলে আমি চলে যাবো কিন্তু এখানে। ভয় তো করছে, এদিকে ওদিক শব্দ শোনা যাচ্ছে। ওই সাইডে ওই যে হরিণটাকে তাড়া করেছে বুঝলে, তাড়া করলে ওই হরিণটা ওই ডাকতে ডাকতে চলে গেল। ওই ওই এখন ডাকছে, একটু নীরব হয়ে থাকো, দেখি বন্ধুদের শোনানো যায় কিনা। না, অনেক দূরে চলে গেছে। সুন্দরবনে ঘোরা এবং সুন্দরবনের মানে নদীতে বসে মুড়ি খাওয়া, টোটাল গড়ে সড়ে আপনার কাছে কেমন লাগলো সুদীপ? এটা পুরো নতুন একদম অভিজ্ঞতা, আর পুরো একদম শান্তিপূর্ণ এই জায়গাটা। হ্যাঁ, আর সাথে তো একটু ভয় তো লাগছে। মুড়িটা একটু টেস্ট করে দেখো তো কেমন স্বাদ হয়েছে। এই নদীতে বসে খাইলে কিন্তু খুব ভালো লাগে। মুড়ির গামলাটা সুদীপের কাছে দাও, সুদীপ একটু দেখাক। কি দিয়ে খাচ্ছ মুড়িটা বলো? মুড়ি আর ডিম ভাজা। হ্যাঁ, কিরম খেতে কেমন হয়েছে? সুন্দর লাগছে। ওহ, গরম গরম ডিম ভাজা আর মুড়ি, আমার তো জিভেই জল এসে যাচ্ছে সত্যি। এবার একের পর এক সবাইকে দিয়ে দাও, খেতে দাও। মামের মা কিন্তু খুব ভয় পেয়ে গেছে, এটা আমি মামের মায়ের মুখ দেখে বুঝতে পারছি যে ওই যে বাঘে তাড়া করেছে, হরিণ ওদিকে ছুটলো ডাকতে ডাকতে, খুব ভয় পেয়ে গেছে। এরকম কাছের থেকে তো বাঘে তাড়া করা আমি শুনিনি বা আওয়াজও পাইনি, মানে খোঁজ দেখেছিলাম তাই এবার ভয় করেছি। আর এ তো কাছের থেকে মানে হরিণ তাড়াচ্ছে। সবাই আজ এর ভিতরে আমরা কিন্তু একটা মাছ ধরার প্রোগ্রাম করব ভেবেছিলাম, কিন্তু প্রচণ্ড গরম আর এখানে কিন্তু বাঘেই আওয়াজ করেছে, তার জন্য আমরা আজকের চলে যাব, কারণ বেশি সময় থাকা যাবে না। আর একদম নতুন ছেলেটা এসছে, ও কিন্তু খুব ভয় পাচ্ছে, ওর চোখ দিকে কিন্তু বোঝা যাচ্ছে, চোখ কিন্তু ওই সুন্দরবনের দিকে, মন কিন্তু ওই সুন্দরবনের দিকে, মানে সর্বস্ব সব কিন্তু ওই সুন্দরবনের দিকে একইভাবে তাকিয়ে বসে আছে যে কি জানি কখন বাঘ মামা আসে না কি, এইরকম কোন ভাবনা চিন্তা কিন্তু ওর ভিতরে ঢুকে গেছে। আমরা এখানে আর থাকবো না। এতদিনের মধ্যে কিন্তু এরকম আমরা কাছের থেকে হরিণ তাড়া করা দেখি বা আওয়াজও শুনি না। একটা বাঘের গল্প শুনো। একটা বাঘের গল্প মানে শেষের পথে আমার সুদীপ কিন্তু বললো যে একটা বাঘের গল্প শোনো। নিজের জীবনে ঘটিয়া এমন কিছু নিজের চোখে দেখা যেমন। আমরা একদিন গভীর জঙ্গলে কাঁকড়া ধরার জন্য রওনা দিয়েছিলাম। এবার যেতে যেতে মাছ ধরার জন্য একটা নৌকা ওই ছোট একটা খাঁড়ের মুখে চলে গেল, গিয়ে ওই যে খেওলা জাল দিয়ে খেওন, এখান থেকে অনেক দূরে না? এটা ওখান থেকে অনেকটা দূরে, মানে সেটা পীরখালি ব্লকের অনেকটা দূরে। এবার সেখানে গিয়ে খেমন ঝেয়নি মেরেছে, সাথে সাথে বাঘটা ডান পারে ছিল, ডান পার থেকে ওই মৎস্যজীবীর ঘাড়ের উপর কিন্তু লাফিয়ে পড়ে। তুমি তখন ওখানেই ছিলে? ওখানে আমরা দুখানা নৌকা একই জায়গায় ছিলাম, আমাদের চোখের সামনের ঘটনা। সে মৎস্যজীবীর তার নাম হচ্ছে বিষ্টু মণ্ডল, শান্তিকাশি বাড়ি। সে মৎস্যজীবীর ঘাড়ের উপর লাফিয়ে পড়ার সাথে সাথে কিন্তু মৎস্যজীবী তো মারা যায়। তারপরে দেখার মতো মানে দেখে আতঙ্ক পেয়েছিলাম যে সুন্দরবনে আর আমি কাঁকড়া ধরতে যাব না, এরকম ধরনের আতঙ্ক পেয়েছিলাম যে কীভাবে টানতে টানতে সে মানুষটা জঙ্গলের ভিতরে নিয়ে গেল। সুদীপ, তুমি যদি দেখো তা তুমি সুন্দরবনে আর কোনো দিনের জন্য আসবে না। এরকম ঘটনা, বিভৎস ঘটনা আমাদের চোখের সামনে হয়েছিল। তারপরেও কিন্তু এই সংসারটাকে চালানোর জন্য, ছেলে মেয়ের লেখাপড়ার জন্য আমার কিন্তু ওই গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে যেতে হয়, মাছ ধরতে যেতে হয়। এভাবে আমাদের সুন্দরবনের মানুষের জীবন জীবিকা চলে। আমার নিজের ঠাকুরদা, সে আগে কিন্তু এই যে সুন্দরবনের সেই গাছটা এখানে নেই, যে গোল পাতা, যে ওটা নিয়ে কিন্তু ঘরের একটা সামনে হতো, সেই সামনের কাজে গোল পাতাটা ব্যবহার হতো। সেই পাতা কাটতে গিয়ে এখান থেকে কিন্তু আমার ঠাকুরদাকে বাগে নিয়ে গভীর
জঙ্গলে চলে যায়, ঠাকুরদাকে আর পাওয়া যায়নি, ডেড বডিটা পাওয়া যায়। এ ধরনের আমাদের ফ্যামিলির ওপরে আমার ঠাকুরদাকে কিন্তু বাঘে নিয়ে চলে গেছে। তারপরে আমরা কিন্তু এই সুন্দরবনে যাই, সুন্দরবনে মাছ কাঁকড়া সবই সংগ্রহ করি। তা বাঘের গল্প আজ আর খুব বেশি করছি না, কারণ এইখানে কিন্তু একটা আওয়াজ করেছে, তুমি তো বুঝতেই পারছো। বুঝতেই পারছি। এবার আমরা চলে যাব। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাজ মণ্ডল। কি বন্ধু, মন খারাপ লাগছে? মন খারাপের কোনো কারণ নেই, দেখা হচ্ছে আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।